ওয়েলকাম এভরিওয়ান, ফটোশপের ক্লাস নং 13 আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কিছু বেসিক টেক্সট ইফেক্ট দেখব। তো প্রথমে আমরা ফটোশপে চলে যাই। তো আমরা যদি এই টেক্সট ইফেক্টটি তৈরি করতে যাই, তো আমরা প্রথমে একটি টেক্সট লেয়ার নেব। তার জন্য আমরা প্রথমে একটি টেক্সট লিখে নিই। তো এটি যে কোনো টেক্সট হতে পারে। আমরা প্রথমে বি প্রেস করে আমাদের মুভ টুলে যাব, দেন কন্ট্রোল টি প্রেস করে এটিকে বড় করে নেব। তারপরে আমরা আমাদের টেক্সট লেয়ারটির উপরে একটি রাইট ক্লিক করলে এখান থেকে আমরা আমাদের টেক্সট লেয়ারটিকে কনভার্ট টু শেপে কনভার্ট করে দিতে পারবো। কনভার্ট টু শেপ করার পরে আমাদের টেক্সট লেয়ারে এখন আর টেক্সট লেয়ার নাই, এটি এখন শেপ লেয়ারে পরিবর্তন হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে ডিরেক্ট টুলে এসে যেটি ডিরেক্ট সিলেকশন টুল, এখান থেকে আমরা যে পোর্শনগুলো নিয়ে কাজ করতে যাবো ওগুলো সিলেক্ট করবো। যদি আমরা এর এই অংশটাকে সিলেক্ট করি, দেন আমরা এটিকে বড় এবং ছোট করতে পারবো প্রয়োজন অনুসারে। আমি এটিকে একটু বড় করে নিই। তারপর আমরা চাইলে এই অংশটিকেও বড় ছোট করতে পারবো। আর শিফট প্রেস করে রাখলে এটি একদম সোজা বড় ছোট হবে। দেন আমরা যদি এই অংশটিকে চাই, এই অংশটিকেও বড় ছোট করতে পারবো। আমরা এর এই অংশটিকে নেই। তো এই টেক্সট ইফেক্টটি কিছুটা এভাবে তৈরি করতে হয়। আপনারা বিভিন্ন জিনিস ট্রাই করবেন, দেখবেন কোনটিতে আপনার প্রজেক্টের সাথে ভালোভাবে যাচ্ছে। তারপরে হচ্ছে এই টেক্সট ইফেক্টটি, এটি একটি ট্রুয়েল টেক্সট ইফেক্ট। তো এটি তৈরি করার জন্য সেম আমরা প্রথমে একটি টেক্সট লেয়ার নেব। কিবোর্ডের নামপ্যাড থেকে এন্টার প্রেস করলে আমরা টেক্সট লেয়ার থেকে বেরোতে পারবো। দেন বি প্রেস করব। তারপর এটিকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে বড় করে নেব। বড় করার জন্য একদম সেন্টার থেকে বড় করার জন্য সবসময় অল প্রেস করে দেন আমরা যদি অ্যাঙ্গেল থেকে টানি তাহলে এটি একদম সেন্টার থেকে বড় ছোট চারদিকে সমানভাবে হবে। তো আমরা প্রথমে এটির আরেকটু ছোট করে নিই। তো আমরা এটি আরো কয়েকটি লেয়ার কপি করে নেব। কপি করার পরে আমরা সবগুলো কপি লেয়ার একসাথে সিলেক্ট করে নেব। সবগুলো একসাথে সিলেক্ট করার জন্য প্রথমে সবার উপরে যেটি ওটি সিলেক্ট করে দেন সবার নিচে যেটি রয়েছে সেটিকে ক্লিক করার আগে কন্ট্রোল শিফট প্রেস করে যদি আমরা ক্লিক করি তাহলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে এগুলোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। স্মার্ট অবজেক্ট করার কারণে আমরা যখন এখানে ডাবল ক্লিক করবো তো আমাদের স্মার্ট অবজেক্ট লেয়ারটি আসছে। আমরা চাইলে যে কোনো সময় টেক্সটগুলোর কালার এবং ফন্ট চেঞ্জ করতে পারবো। তো আমরা প্রথমে এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম। দেন এটির উপর আমরা আমাদের ফিল্টারটি অ্যাপ্লাই করব। ফিল্টারে গিয়ে লিকুইফাইতে যাব। তারপরে এখানে একটি অপশন রয়েছে, আপনারা দেখতে পাবেন টুয়েল ক্লকওয়াইজ। আমরা যখন এটিতে ক্লিক করবো এটি একটি ব্রাশের মতন তৈরি হবে। তারপর যদি আমরা প্রেস অ্যান্ড হোল্ড করি তাহলে আমাদের ইফেক্টটি অ্যাপ্লাই হতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি রোটেট হচ্ছে। আমরা চাইলে ব্রাশের সাইজ ছোট বড় করতে পারবো অল প্রেস করে রাইট বাটন দিয়ে ড্র্যাগ করে, অথবা আমরা এখান থেকে ব্রাশের সাইজ ছোট বড় প্রেশার এবং ডেন্সিটিও এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আমরা যদি চাই এটিকে আরও টুয়েল করতে পারবো। দেন আমরা যদি ওকে প্রেস করি তাহলে আমাদের এই ইফেক্টটি তৈরি হয়ে গেছে। তারপরে যদি আমরা দেখি তারপর রয়েছে এই ইফেক্টটি। এই ইফেক্টটি তৈরি করার জন্য আমরা প্রথমে একটি টেক্সট লেয়ার নেব। টেক্সট লেয়ার নেওয়ার পরে আমরা টেক্সট লেয়ারটি একটু বড় করে নেব। তারপরে এটির আমরা কয়েকটি কপি করে নেই, 2-3টি। এখন আমার এই লেয়ারগুলো কিন্তু সবগুলো সমান না। তো আমি প্রথমে সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করে আমরা যদি উপরে আসি তাহলে এগুলোকে চাইলে আমরা একই অ্যালাইনমেন্টে অ্যালাইন করতে পারবো, বা রাইট অথবা সেন্টার যে কোনো অ্যালাইনমেন্ট থেকে আমরা অ্যালাইন করতে। আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে দিচ্ছি এগুলোকে। তারপর যে আমাদের মেন টেক্সট লেয়ারটি রয়েছে আমি সেটিকে আবার অফ করে নিই। দেন আমি বাকিগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে এদেরকে একটা গ্রুপে নিয়ে নেব। তারপর আমরা যেরকম দেখেছিলাম এফেক্টস লেয়ার থেকে এর উপরে একটি স্ট্রোক অ্যাপ্লাই করব। আমরা স্ট্রোকটি চিকন রাখি। দেন আমি এদের ফিল 0 করে দেবো। ফিল 0 করে দেওয়ার পর এদের ফিল কালারটা চলে যাবে। যদি আমরা এখানে অপাসিটি কমাই তাহলে আমাদের পুরো লেয়ারগুলোই যাচ্ছে, তাই আমি ফিলটা শুধু অফ করে দিচ্ছি। এখন আমি আমাদের মেন টেক্সটটাকে আনবো। দেন আমি প্রথমে একটি টেক্সট লেয়ার নিয়ে যাব উপর থেকে।
তো আমি এটিকে প্রথমে মেন টেক্সটটার সাথে অ্যালাইন করে নিই। অ্যালাইন করার পরে আমি এটিতে একটা মাস্ক অ্যাড করে আমি একটা সিলেকশন নিয়ে একটি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে যদি আমাদের ফরগ্রাউন্ড হোয়াইটে রেখে ব্যাক স্পেস দেই তাহলে আমার ওই এরিয়াটা ডিলিট হয়ে গেছে। আপনি যদি দেখেন এখন আমাদের কিন্তু এই লেয়ারটির নিচে আর কিছু নেই। তো আমি এটিকে আগে অ্যালাইন করে নিই। তো আমি এটিকে মেন লেয়ারের সাথে মিডল অ্যালাইন করে নেব। তারপরে যদি আমরা আমাদের এর উপরে লেয়ারটি নেই এবং সেমভাবে প্রথমে এটিতে একটি মাস্ক অ্যাপ্লাই করি, তারপরে কিছু সংখ্যা অংশ কেটে ফেলে দিব, সিলেক্ট করে ব্যাক স্পেস এবং কন্ট্রোল ডি। তারপরে এটিকে আমরা কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে নিয়ে এসে আমার মতো করে অ্যালাইন করে দেব। তো আমরা একই সিস্টেমে বাকি দুই লেয়ারটিকেও এডিট করে নিই। তো আমাদের বাকি দুই লেয়ারটি এডিট হয়ে গেছে। আমি এখন বাকি সবগুলোকে একসাথে সেন্টার এলিমেন্ট করে নেব। তারপর একটা জিনিস দেখছেন, আমি যে আমাদের ইফেক্ট তৈরি করার জন্য যে টেক্সট লেয়ারগুলোকে নিয়েছি ওগুলো সবগুলোকে একটি গ্রুপে নিয়ে তারপরে আমি স্ট্রোকগুলো অ্যাড করছি। কারণ যদি আমি প্রত্যেকটিতে আলাদা আলাদাভাবে স্ট্রোক অ্যাড করতে যাই তাহলে প্রচুর সময় লাগবে, আর এডিট করতে অনেক সময় লাগবে। তো একবারে চাইলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো এইভাবে আমাদের এই টেক্সট ইফেক্টটি তৈরি করা যায়। তারপরে রয়েছে আমাদের এই ইফেক্টটি অনেক পোস্টারের ক্ষেত্রে অনেক ব্যবহৃত হয়। তো আমি প্রথমে দেখি এই ইফেক্টটি কীভাবে তৈরি করতে হয়। তো আমরা এবার এই টেক্সট ইফেক্টটি তৈরি করা দেখব। তো প্রথমে আমি এগুলো হাইড করে দিচ্ছি। প্রথমে আমরা একটি টেক্সট লেয়ার নেব, তারপরে এটিকে বড় করে নেব। কন্ট্রোল জে দিয়ে আমি এটিকে কপি করব। কন্ট্রোল জে দিয়ে আপনি কোনো লেয়ার সিলেক্ট করে নেন তাহলে ওই লেয়ারে একটি কপি তৈরি হবে। তো আমি কপি লেয়ারে একটি স্ট্রোক অ্যাড করে নেই। স্ট্রোক অ্যাড করা হয়ে গেছে। এখন আমি একটা অবজেক্ট নিয়ে এই দুটি লেয়ারের মাঝখানে রাখবো। তো এখন যেই আমার অবজেক্টটি রাখবেন, তো আমাদের যে টেক্সট লেয়ারটিতে স্ট্রোক রয়েছে এটিকে সবসময় অবজেক্টের উপরে, এবং যে টেক্সট লেয়ারটিতে কিছু নেই, কোনো ইফেক্ট নেই, সেটিকে টেক্সট অবজেক্টের নিচে রাখবে। তো আমি টেক্সট যেটিতে স্ট্রোক রয়েছে এটির ফিল 0 করে দেব। ফিল 0 করার কারণে আমাদের স্ট্রোক থাকছে কিন্তু আমাদের ফিল কালারটা চলে যাচ্ছে। যদি আমি এখানে অপাসিটিটা লো করি তাহলে আমরা পুরো টেক্সট লেয়ারটাই চলে যাবে, স্ট্রোক সহ আমাদের 0 হয়ে যাবে। তো আমি ফিল কালারটা 0 করে দিই। তো এই একটি ইফেক্ট রয়েছে। তা ইফেক্টটা তৈরি হওয়ার পরে আপনি ইফেক্টযুক্ত টেক্সট লেয়ার এবং নর্মাল টেক্সটার দুটিকে সিলেক্ট করে এখান থেকে আপনি নিচ থেকে একটি চেনের মতন আইকন দেখছেন, এটাতে ক্লিক করলে দুটি লেয়ার লিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক করার জন্য ইউজ করে। তারপরে আপনি যদি এই টেক্সট দুটিকে মুভ করেন, এটি অ্যাট এ টাইম দুটি একসাথে মুভ হবে, যার কারণে আপনি চাইলে যখন যে কোনো অ্যাঙ্গেলে এই ইফেক্টটি অ্যাপ্লাই করতে হবে। পরে আমরা এই ইফেক্টটি তৈরি করা দেখব। প্রথমে আমি এই লেয়ারটি হাইড করে নিচ্ছি। টেক্সট লেয়ারে একটি নতুন টেক্সট লেয়ার নিয়ে নেব। তারপর কন্ট্রোল টি দিয়ে এটিকে আমি বড় করে নেব। দেন এটিকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। তারপরে ফিল্টারে গিয়ে ফিল্টার গ্যালারি থেকে টিল শিফটে যাব। টিল শিফটে গেলে এখানে একটি ব্লার তৈরি হবে। আপনারা চাইলে এটিকে ছোট করে নিতে পারবেন এবং এই পয়েন্টটি থেকে এটির ছোট বড় করতে পারবেন এবং চাইলে ব্লারও বাড়াতে পারবেন। এটির ব্লার বাড়িয়ে দিয়ে আর কমিয়ে দেয়। ঠিক আমরা একটু উপরে নেব, দেন ওকে দেব। তো আমাদের এই ইফেক্টটি তৈরি হয়ে যাবে। তো এখানে আমরা কয়েকটি ইফেক্ট দেখলাম। সেম এই ইফেক্টটাতে যদি আমি ব্লারগুলো চেঞ্জ করি তাহলে ডিফারেন্ট ইফেক্ট তৈরি হবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা বিভিন্ন ব্লার নিয়ে টেস্টিং করেন, বিভিন্ন অবজেক্ট নিয়ে টেস্টিং করেন, দেখবেন আরও কয়েকটি ইফেক্ট তৈরি করতে পারবেন। এখানে ইফেক্ট কপি করার চেয়ে ইফেক্ট তৈরি করার প্রসেসটা এটা বেশি কার্যকরী। তাহলে আপনি আপনার প্রয়োজন মতো ইফেক্টগুলো তৈরি করতে পারবেন। তো এই ছিল আজকের ক্লাসের মতো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাস।